আসসালামু আলাইকুম। ফ্লোরিডার ন্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। এইমাত্র এখানকার স্থানীয় পত্রিকা বিজনেস ট্যুরের একটা নিউজ দেখলাম। তারা কিছুক্ষণ আগে নিউজটি আপলোড দিয়েছে। এটা আমেরিকার শিক্ষা খাতের জন্য একটি বড় ধরনের আপডেট, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। আন্তর্জাতিক যারা স্টুডেন্ট বিভিন্ন দেশ থেকে আসেন, এরকম 19টি দেশের শিক্ষার্থী ভিসা অর্থাৎ F1 ভিসায় আমেরিকায় আসার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 19টি দেশ থেকে পরবর্তীতে স্টুডেন্ট ভিসায় আর আমেরিকায় আসতে পারবে না। এর মধ্যে সবগুলো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইরান, আফগানিস্তান এবং মায়ানমার রয়েছে। অন্য দেশগুলোর যেহেতু নাম উল্লেখ করা হয়নি, সেহেতু আমি সে বিষয়টা নিয়ে আর কথা বলার সুযোগ নেই। তবে গত বছর 5,700 স্টুডেন্ট যারা এই দেশগুলো থেকে ভিসা পেয়েছিল, তাদের ভিসা বাতিল করা হয়েছে। তারা এখন ক্যাম্পাসে যেতে পারবে না এবং তারা পড়াশোনা আর চালাতে পারবে না। এটা নিঃসন্দেহে একটি বড় ধরনের ধাক্কা। এখানকার বিভিন্ন শিক্ষা বিষয়ক যেসব সংস্থা রয়েছে, তার মধ্যে নাফসা একটা অন্যতম সংস্থা। তারা জানিয়েছে এটা আসলে আমেরিকার জন্য একটা বড় ধরনের ধাক্কা, কেননা এখানে $বিলিয়ন একটা ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40% পর্যন্ত শিক্ষার্থীদের এনরোলমেন্ট ড্রপ হয়ে গেছে। তো বিষয়টি খুবই উদ্বেগজনক। যারা ইন্টারন্যাশনাল শিক্ষার্থী এবং যেই 19টি দেশের কথা বলা হয়েছে, তাদের জন্য এটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক একটি খবর। এর আগে আপনারা জানেন যে আমেরিকা আগে একবার শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি করেছিল। তো সেই বিষয়ের পর এখন যে রানিং যে সেমিস্টার, সেখানেও শিক্ষার্থী ঘাটতি রয়েছে এবং সামনের যে সেমিস্টার, সেখানেও ব্যাপক আকারে শিক্ষার্থী ঘাটতি হবে। তো এই ওই সময়ে হার্ভার্ড সহ বেশ কিছু ইউনিভার্সিটি ওই আদেশের বিরুদ্ধে মামলা করেছিল। সেটা এখনও সুরাহা হবার আগেই এই ধরনের আরেকটি নিষেধাজ্ঞা এলো। তো এই ছিল আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।